আসসালামু আলাইকুম। ইতালির উদিন শহর থেকে একজনকে বাংলাদেশে রিপোর্ট করা হইছে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হইছে। আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে কেন ওই বাংলাদেশি ভাইকে কি কারণে দেশে পাঠিয়ে দেওয়া হইছে। ১ম এ বলে রাখি যারা ইউরোপিয়ান তথা ইটালিতে এসে রাজনৈতিক আশ্রয় চান বা আজিল করেন তাদের কতগুলো নিয়ম বা প্রসেসের মধ্যে সামনে দিয়ে এগোতে হয়। এর ব্যতিক্রম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে এরকম দেশে পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাইকা যায়। কি সমস্যার কারণে উনাকে দেশে পাঠিয়ে দেওয়া হইছে? সেটা হচ্ছে আপনারা জানেন যে ইটালিতে আসার পর যারা আজিল করে তাদের একটা কমিশন বা ইন্টারভিউ দিতে হয়। যদি ইন্টারভিউতে পজিটিভ আসে সেক্ষেত্রে আপনি এই দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। আর যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে আপনার একটা কোর্টে বা ট্রিব্যুনালে আপনার রিকোর্সও করতে হয়। এখন কোনো কারণে যদি রিকোর্সও রিজেক্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। উনার ক্ষেত্রে সেম ওই জিনিসটাই হইছে। উনি যখন নেগেটিভ আসছে তখন একটা উকিলের মাধ্যমে ট্রিব্যুনালে আপিল করছে রিকোর্সের জন্য এবং রিকোর্সে উনাকে রিজেক্ট করছে। এবং লাস্ট ১.৫ বছর যাবৎ উনি অবৈধ ছিল কারণ উনার রিকোর্সে অ্যাকসেপ্ট করে নাই ট্রিব্যুনালে। এবং কস্তুরা থেকে বারবার ওনাকে জিজ্ঞেস করছে যে ওনার রিকোর্সের যে পেপারটা, উকিলের যে পেপারটা, ওই পেপারটা কোথায়? তো লাস্ট বার যখন উনি কস্তুরাতে গেছে, তখন উনাকে জিজ্ঞেস করছে উনার কাছে বাংলাদেশের পাসপোর্ট আছে কিনা? তো উনি হয়তোবা বুঝতে পারেন নাই। উনি বইলা দিছে যে উনার কাছে আছে এবং পুলিশে বলছে যে পরবর্তীতে উনি পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য। পাসপোর্টটা যখন উনি কস্তুরাতে জমা করছে, তার পরপরই কিন্তু উনার সাথে এরকম দুর্ঘটনা ঘটছে। বাসা থেকে আইসা আপনার পুলিশে নিয়া গেছে এবং তখনই উনাকে বলছে যে উনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এই জায়গায় আমি একটু সবাইকে বলি যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন ইটালিতে বা আজিল করেন, তারা কখনোই কস্তুরাতে বলবেন না যে আপনাদের কাছে পাসপোর্ট আছে। এ হচ্ছে বিস্তারিত ওনাকে কেন দেশে পাঠিয়ে দেওয়া হইছে এবং কালকে বা পরশু আমি উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তখন আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইটালিতে কাদেরকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয় বা কাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার মতো একটা সম্ভাবনা থাকে। এ পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ।